আজ ঐতিহাসিক ৭ই অক্টোবর ২০২৩ সালের এই দিনে হামাস ও ইসরায়েলের মধ্যে সেই রক্তক্ষয়ী সংঘাতের শুরু হয়। গেল ২ বছরে ধ্বংসস্তূপ, রক্ত, আহাজারি, কান্নায় ভরে গেছে গোটা গাজা উপত্যকা। আজকের এই ভিডিওতে আমরা দেখব গত ২ বছরের এই রক্তক্ষয়ী সংঘাতে কতটা বদলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার চিত্র, কতটা অমানবিক হতে পারে নির্বিচারের হামলা, আর ভবিষ্যতেই বা কী হবে। সব কিছুর শুরু ২০২৩ সালের ৭ অক্টোবর। হামাস একযোগে ইসরায়েলের ভেতরে হামলা চালায়। তারপরে ইসরায়েল গাজায় শুরু করে পূর্ণমাত্রার সামরিক অভিযান। শহর, গ্রাম, হাসপাতাল কোনো জায়গায় বাদ যায়নি এই যুদ্ধে। ধাপে ধাপে গাজার ওপর নেমে আসে ভয়াবহ অবরোধ। গেল ২ বছরে গাজায় প্রাণ হারিয়েছেন ৬৭,০০০-এর বেশি মানুষ। এর মধ্যে রয়েছেন নারী, শিশু, বৃদ্ধ সহ অসংখ্য মানুষ। আহতের সংখ্যা ১,৬০,০০০-এরও বেশি। নিখোঁজ রয়েছেন এখনও অনেকেই। ইসরায়েল বলছে নিহতদের মধ্যে ২০,০০০-এর বেশি ছিল হামাসের গেরিলা যোদ্ধা। শুধু মানুষই নয়, ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে স্কুল, কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র। চারদিকেই শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একজন মানুষের গল্প। নিখোঁজ স্বজনকে খুঁজে মরিয়া মানুষ, ভাঙা ঘরে কান্নায় ভেঙে পড়া মা, অপুষ্টিতে ভুগছে নবজাতক শিশু, খাদ্য ও চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে তারা। এরই মধ্যে গাজা ছেড়ে পালিয়েছে লাখ লাখ মানুষ। জাতিসংঘের তথ্য মতে গত ২ বছরে গাজার জনসংখ্যা কমেছে অন্তত ৬%। যদিও পাল্টা প্রতিক্রিয়া রয়েছে ইসরায়েলের ভেতরেও। যুদ্ধের চাপ, সেনাদের আত্মহত্যার খবর, মানসিক চাপ, এসব খবর দিন দিন বেড়েই চলেছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে। ২ বছর পরে এসেও যুদ্ধ শেষ হয়নি। মিশরের শর্মাল শেখে চলছে পরোক্ষ আলোচনা হামাস ও ইসরায়েলের মধ্যে। আলোচনায় আছে বন্দি বিনিময়, জিম্মি মুক্তি, মানবিক সহায়তা বাড়ানো, সীমিত যুদ্ধবিরতির মতো বিষয়গুলো। কিন্তু সবথেকে বড় প্রশ্ন রয়েই গেছে। এ নিয়ে মতবিরোধ রয়েছে। আর তা হলো ভবিষ্যতে গাজার শাসন কে করবে, হামাস নাকি প্যালেস্টাইনিয়ান অথরিটি? আর কিভাবেই বা শান্তি আসবে এই উপত্যকায়? ইসরায়েলের ভেতরেই এখন বিভাজন গভীরে। বন্দীদের পরিবার বিক্ষোভ করছে, যুদ্ধ থামানোর দাবি তুলছে। সব নাগরিকরা দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, বিক্ষোভ করছে তেল আবিব সহ বিভিন্ন স্থানের রাস্তায়। গাজা যুদ্ধের ২ বছরে এসেও এখনও সামনে শান্তির আলো দেখাই যায়নি বলা চলে। প্রশ্ন হলো আগামীতে কি হবে? মানুষ কি আবারও ফিরতে পারবে তাদের ঘরে? শিশুরা কি আবারও স্কুলে যেতে পারবে? ওষুধ, পানি, খাবার এগুলো কি আবারও সবার নাগালে আসবে? যতক্ষণ না আন্তর্জাতিক সম্প্রদায় এই দ্বিরাষ্ট্র সমাধান না করবে, ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের আলাদা না করবে, ততদিনে এই সংকট কি থামবে? ফিলিস্তিনে প্রকৃত নেতৃত্ব খুঁজে বের করার মধ্যেই হয়তোবা খুঁজে পেতে পারে গাজাবাসী শান্তির বার্তা। ততক্ষণ পর্যন্ত এই রক্তের ইতিহাস চলমান থাকবেই। গাজা যুদ্ধের ২ বছরে সংখ্যাগুলো আমাদেরকে কাঁদিয়েছে, মানুষের আহাজারি আমাদেরকে হতবাক করেছে। আসুন এই ২ বছর পরেও আমরা সোচ্চার হই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। যেভাবে বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় রাস্তায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ, আমরা তাদেরকে সংহতি জানাই। কারণ এই সত্যগুলো চাপা পড়ে থাকলে ধ্বংসই একমাত্র ইতিহাস হয়ে থাকবে। তাই সবাইকে শান্তির বার্তাই দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনডি জার্নালের সঙ্গেই থাকবেন।